আমাদের প্রথমেই এরকম একটি মোবাইল চার্জার লাগবে। এটা হলো 5 ভোল্টের একটি চার্জার। তো আমরা এখন এই চার্জারটাকে আমরা খুইলা নিব। খুইলা আমাদের চার্জারের ভিতরে একটা সার্কিট আছে। আমরা এই সার্কিটটাকে বের করে নিয়ে আসব। কারণ আমাদের এই সার্কিটটা দরকার। কারণ সার্কিটের ভিতরে একটি ছোট্ট ট্রান্সফর্মার আছে। আমরা এই ট্রান্সফর্মারটা দিয়ে আপনাদেরকে আজকে মিনি ইনভার্টার তৈরি করে দেখাবো। তো আমাদের এই চার্জারের তার দুটাকে আমরা এখন কাইটা নিব। কাইটা আমরা এখন সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা এই সার্কিটের ভিতরে ট্রান্সফর্মারটাকে আমরা বের করে নিয়ে আসবো। তো বাড়তি তারটার আমাদের আর প্রয়োজন নাই। তা বাড়তি তারটাকে আমরা অন্যদিকে রেখে দিলাম। তো আমাদের এই ট্রান্সফর্মারটা লাগবে। তো আমরা এখন ট্রান্সফর্মারটাকে খুলে নিয়ে আসবো। তো আপনারা সতর্কভাবে কাজ করবেন, সোল্ডারিং আয়রনের যেন কোনো শর্ট না খান এবং কোনো হাত যেন কোনো পুড়ে না যায়। তো আমাদের এই ট্রান্সফর্মারটা দিয়ে আপনাদেরকে আজকে ইনভার্টার তৈরি করে দেখাবো। তো আমাদের এরকম একটা এমডিএফ বোর্ডের প্রয়োজন। তো আমরা এই বোর্ডের উপরে গ্লুগনের আঠার মাধ্যমে আমরা এখন আমাদের এই ছোট্ট ট্রান্সফর্মারটাকে আমরা ফিটিং করে নেব। তা আপনারা সুপার গ্লু দিয়ে বা অন্য কোনো আঠার মাধ্যমেও আপনারা ফিটিং করতে পারবেন। তা আমাদের একটি ট্যান্ডেস্টার প্রয়োজন। তো আমরা এই ট্যান্ডেস্টারটাকে এখন একটা হিটসিংয়ের উপরে ফিটিং করে নেব, যেন আমাদের এই ট্যান্ডেস্টারটা গরম না হয়। এই জন্য আমরা হিটসিংটা ব্যবহার করতেছি। তো আমরা স্ক্রু দিয়ে ট্যান্ডেস্টারকে আটকে নিলাম। তো এখন আমরা আমাদের ট্যান্ডেস্টারের তিনটা মাথা, আমরা মাথা তিনটাকে একটু বাঁকা করে নিব, যেন আমাদের সোল্ডারিং করতে সুবিধা হয়। তো আমরা এখন এই ট্যান্ডেস্টারটাকে গ্লুগনের আঠার মাধ্যমে বোর্ডের উপরে ফিটিং করে নিব। আপনারা গ্লুগনের আঠাটা খুব সতর্কভাবে ব্যবহার করবেন, যেন হাত যেন পুড়ে না যায়। তার আমাদের একটি প্রয়োজন একটি অন অফ সুইচ। আমরা বাতিটাকে যেমন অন অফ করবো যখন, এই জন্য আমাদের একটি অন অফ সুইচের প্রয়োজন। আমরা সুইচটাকেও ফিটিং করে নিছি। তো আমাদের আর একটা ছোট্ট এমডি বোর্ডের প্রয়োজন। আমরা এই বোর্ডটাকে গ্লুগনের আঠা দিয়ে উপরে ফিটিং করে নিলাম, কারণ আমরা এটার উপরে একটি হোল্ডার ফিটিং করব। আর আমাদের একটি 1K রেজিস্ট্যান্স প্রয়োজন। তা আমরা এখন কানেকশন দিব। তা আমাদের ট্যান্ডেস্টারের প্রথম মাথা এবং ট্রান্সফরমার 1 নম্বর মাথার সাথে আমরা সংযোগ দিলাম 1K রেজিস্ট্যান্সটাকে। আমাদের আর একটা কালো একটি তার লাগবে। এই তারটাকে আমরা ট্রানজিস্টরের 2 নম্বর পিনের সাথে আর আমাদের ট্রান্সফরমার 6 নম্বর পিনের সাথে আমরা সংযোগ দেব। তো বিকজ কানেকশনগুলো খুব সুন্দরভাবে ফলো করবেন। যে কানেকশনগুলো আমি যেভাবে করি আপনারা এভাবে করবেন ইনশাল্লাহ। তো এখন আমাদের আর একটা তারের প্রয়োজন। আমাদের ট্রান্সফরমার 2 নম্বর পিনের সাথে আর আমাদের ট্রান্সফরমার 5 নম্বর পিনের সাথে আমরা এখন সংযোগ দিয়ে নেব। আর আমাদের সুইচের সাথে একটি সংযোগ দেব আমরা। তো আমাদের একটি হোল্ডারের প্রয়োজন। তো আমরা এই হোল্ডারটাকে এখন খুলে নিব। খোলার পর আমরা এটার সাথে দুটো তার সংযোগ দিয়ে নিব। তো এই ধরনের কাজ আপনারা খুব সুন্দরভাবে বাসায় বসে সতর্কভাবে করতে পারেন আশা করি। তো এই ভিডিওটা দেখে আপনারা যদি একটু ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের তার সংযোগ দেওয়া হয়ে গেছে গা। এখন আমরা গ্লুগানের আঠার মাধ্যমে আমাদের হোল্ডারটাকে আমরা এখন বোর্ডের উপরে ফিটিং করে নিব, কারণ এটা থেকে আমাদের 220 ভোল্ট আউটপুট লাইন বের হবে। তো আমরা এখন আউটপুটের লাইন হলো আমাদের 3 নম্বর এবং 4 নম্বর পিন হলো আমাদের আউটপুট লাইন। এই জায়গায় আমাদের আউটপুট 220 ভোল্ট আউটপুট লাইন বের হবে। তো আমাদের আউটপুট লাইনটা হোল্ডারের সাথে সংযোগ হয়ে গেছে। তো এখন আমাদের সুইচের অপর প্রান্তে আর একটা কানেকশন রয়েছে। এটা হলো আমাদের নেগেটিভ কানেকশন, ব্যাটারির সাথে সংযোগ দেব। আর আমাদের লালটা হলো পজিটিভ। আমরা 3 নম্বর পিনের সাথে আমাদের ট্রানজিস্টরের 3 নম্বর পিনের সাথে আমরা সংযোগ করে নিছি। তো আমাদের এই ব্যাটারি কেসটা আমরা ফিটিং করে নিছি, যেন আমাদের একটি ব্যাটারি লাগবে। এই জন্য আমরা ব্যাটারি কেসটাকে বোর্ডের উপর আঠা দিয়ে ফিটিং করে নিলাম। তো বিকজ তা আমরা তারগুলোকে একটু গ্লুগনের আঠা দিয়ে করে দিব, লাগিয়ে দিব। তো আমাদের কানেকশনগুলো দেখেন, আমাদের কালোটা হলো নেগেটিভ, নেগেটিভ সুইচ হইয়া ট্রান্সফরমার 5 নম্বর এবং 2 নম্বর পিনের সাথে সংযোগ হয়েছে। আর 3 নম্বর আর 4 নম্বর হলো আউটপুট লাইন। তা আমাদের একটি 5 ভোল্টের একটি 220 ভোল্টের একটি এলইডি বাতি লাগবে আমাদের চেক করার জন্য আমাদের ইনভার্টারটা কাজ করে কিনা। আর আমাদের একটি 3.7 ভোল্টের একটি ব্যাটারি লাগবে 18650 mAh। তা আমরা এখন ব্যাটারিটাকে ব্যাটারি কেসের ভিতরে ফিটিং করে নেব। তো এখন আপনাদেরকে আমরা ইনভার্টারটাকে সুইচ দিয়ে অন করে দেখব তো আমাদের ইনভার্টারটা কাজ করে কিনা। তা বিকজ তা আমাদের ইনভার্টারটা জ্বলতেছে, কাজ হইতেছে, আমাদের বাতিটা এখনও খুব সুন্দরভাবে জ্বলতেছে। এটা দিয়ে আপনারা 7 ওয়াট পর্যন্ত বাতি জ্বালাইতে পারবেন। তা আমাদের এটা কোনো রিয়েল কোনো ফ্যাক কোনো ভিডিও না।
আপনাদেরকে আমরা চারপাশ ঘুরিয়ে দেখাইলাম। আমাদের এটার থেকে অন্য কোনো কানেকশন নেই, এটা একটি রিয়েল ভিডিও। আপনারা ফালানো দিয়া বাসায় বসে এই ধরনের ইনভার্টার তৈরি করতে পারেন নিজেরাই খুব সুন্দরভাবেই। এটা দিয়ে 5 ওয়াট থেকে 7 ওয়াট পর্যন্ত বাতি আপনারা জ্বালাতে পারবেন, এর বেশি জ্বালাতে পারবেন না, কারণ এটা ছোট্ট একটা ইনভার্টার। তাই আজকে আপনাদেরকে ছোট্ট ইনভার্টার তৈরি করে দেখালাম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বড় ইনভার্টার তৈরি করে দেখাবো। তা আমাদের হিটসিংটা কোনো গরম হইতেছে না বিয়স, খুব ঠান্ডা আছে। তা আশা করি বিয়স ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।